দেশত্যাগের বছর দুয়েক পর অন্তরাল থেকে প্রকাশ্যে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাঁসির দণ্ড মাথায় নিয়েই কথা বলবেন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে। শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। আর ভারত বলছে শেখ হাসিনার ওই ভার্চুয়াল তৎপরতায় তাদের কোনো সমর্থন নেই। তাহলে দণ্ড মাথায় নিয়ে ভারতে বসে তিনি ওই তৎপরতা কিভাবে চালাচ্ছেন, আর তাতে দুই দেশের সম্পর্কেই বা কতটুকু প্রভাব পড়বে, বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। ২৪শে ছাত্র জনতার অভ্যুত্থানের পর ক্ষমতা ছেড়ে গত ২ বছর ধরে ভারতের আশ্রয় রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তরালে থেকে মাঝে মধ্যেই তার দেওয়া অডিও বার্তা নানান সমালোচনা সৃষ্টি করেছে। ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে এবার দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজনে সাংবাদিক বৈঠকে আসছেন প্রকাশ্যে। নতুন করে এ নিয়ে আলোচনা সরব হলেও পলাতক আসামির বক্তব্য প্রচারে আইনি বাধার কথা স্মরণ করিয়ে দিয়েছে সরকার। অন্যদিকে ভারতের দাবি এতে কোনো সমর্থন নেই। কেউ যদি সংক্ষুব্ধ হন শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেয়া ভুল হচ্ছে, তার বক্তব্য প্রচারিত হতে দেওয়া উচিত, কেউ যদি মনে করেন, তিনি কিন্তু আদালতে যেতে পারেন, ওই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারেন। বাট আনলেস আদালত এরকম একটা রায় দিচ্ছে, এটা মেনে চলা প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ব্যক্তির জন্য কর্তব্য। The interaction that you are referring to is being organized by a private media entity. The government has no involvement whatsoever in it. Neither does it endorse any views that may be expressed at the forum. ভারতে বসে শেখ হাসিনার রাজনীতি দুই দেশের বৈরিতার কারণ হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। যখন একটি প্রেস কনফারেন্সে আসবেন বা ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টের অনুষ্ঠানে শেখ হাসিনা আসবেন, সেখানে কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না যে সেখানে ভারত সরকারের এক ধরনের সায় রয়েছে বা তারা বিষয়টা অবগত। আমি মনে করি যে শেখ হাসিনার এই ধরনের জনসম্মুখের উপস্থিতি, আমরা যে নতুন করে ভারত বাংলাদেশ সম্পর্কে ভাবছি বা দেখছি, সেটাতে অনেক বড় ধাক্কা খাবে। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে বসে কথা বললে অবশ্যই বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে পুনরায় বৈরিতা তৈরি হবে এবং যথেষ্ট বৈরিতা তৈরি হবে। তো ভারত যদি বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে তার প্রায়োরিটির মধ্যে রাখে, তবে এই ধরনের পরিস্থিতি কৌশলের মাধ্যমে এড়িয়ে যেতে পারত। ভারতের কৌশলী পদক্ষেপ এবং বাংলাদেশের কূটনৈতিক তৎপরতায় এই দ্বন্দ্ব এড়ানোর সুযোগ আছে বলেও মনে করেন বিশ্লেষকরা। আমি এটার পাশাপাশি মনে করি যে রাজনৈতিকভাবে আরো এনগেজ হতে হবে। ভারত সরকারকে এই মেসেজটা দিতে হবে যে বাংলাদেশের সরকার এবং মানুষ কেউই এই ধরনের ঘটনাকে স্বাগত জানাবে না। ভারত যদি বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের সাথে সম্পর্ক বিনির্মাণ করতে চায়, তাহলে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং রিপেট্রিশনের ব্যবস্থা করতে হবে। ভারত হয়তো বর্তমান বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হলেও, অতটুকু ঝুঁকি নিয়ে হলেও আশ্রয় দানকারী দেশ হিসেবে আশ্রিতকে পূর্ণ মর্যাদা দিতে চান এবং তার ইচ্ছা অনিচ্ছায় সম্ভবত কোনো রকম বাধা দিতে চান না। আর একাধিক সূত্র জানিয়েছে শেখ হাসিনা ওই সম্মেলনে লাইভ ভিডিওতে বক্তব্য দেবেন বলা হলেও বাস্তবে তা ঘটছে না। তিনি অডিও বক্তব্য দেবেন, ফলে তাকে দেখা যাবে না ওই ভার্চুয়াল আয়োজনে। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা।